আগামীকাল কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে ঘিরে ঢাকা, চট্টগ্রাম, গাজীপুর সহ কয়েকটি জেলায় সেনা মোতায়েন করা হয়েছে এবং দেশজুড়ে বিশেষ সতর্কতা নেওয়া হয়েছে। যদি বলি 18,000-এর বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। রাজধানীতে 200-টির বেশি চেকপোস্ট করা হয়েছে, কয়েকটি জেলায় সেনা মোতায়েন। এই যে একটা নিরাপত্তা বলয় তৈরি করা হলো, এটিতে সাধারণ মানুষের মধ্যে কিন্তু উদ্বেগ বা ভীতির অনেক সময় কাজ করে। বা আমাদের নিরাপত্তা সংস্থাগুলোর কাছে কি কোনো সম্ভাব্য অস্থিতিশীলতার কোনো বা নাশকতা সম্পর্কিত নির্দিষ্ট কোনো তথ্য আছে কিনা, বা আমাদের উদ্বেগের জায়গাটা আছে কিনা? আমি এটা জানি না। এই কারণ হলো আমার সঙ্গে যারা নিরাপত্তা সংস্থা আছে তাদের কারোর সঙ্গে কোনো গোপন আতাত নেই, কখনোই ছিল না। এই জন্য বিভিন্ন গোয়েন্দা সংস্থা দালাল হতে হয়, এজেন্ট হতে হয়। ওই সৌভাগ্য দুর্ভাগ্য আল্লাহ আমাকে কখনো দেয়নি। আমার কাছে প্রথম যেটা মনে হচ্ছে যে এই মুহূর্তে পাবলিক সেন্টিমেন্ট যে পর্যায়ে আছে, তাতে করে আসলে সেনাবাহিনীর নামানো বা এত বড় রেড অ্যালার্ট জারি করা বা এটাকে নিয়ে সরকার যে মাতামাতি করছে, ইটস এ রং ডিসিশন। আমার কাছে মনে হচ্ছে যে এটা পুরো জিনিসটাই তারা তাদের মতো যদি ছেড়ে দেওয়া হতো, যে হাউ দে অ্যাক্ট। মানে আগে প্রথমত হলো কি, যতক্ষণ না পর্যন্ত আমার কাছে প্রতিটা জিনিস আমার নিয়ন্ত্রণে আছে, জনগণ নিয়ন্ত্রণে আছে, প্রতিপক্ষ যারা আছে তারা পালানো আছে, এখানে গেরিলা যুদ্ধ করে কোনো একটা ঘটনা, অকারেন্স ঘটনা, আমাদের সমাজে এখনও পর্যন্ত ধরেন হরতাল, অবরোধ, বোমাবাজি, গান পাউডার দিয়ে মারা, এই জিনিসগুলো এখন একসেপ্ট করতে যাচ্ছে না। কিন্তু যখনই সরকার এখানে রেড অ্যালার্ট জারি করছে, সেনাবাহিনী যাচ্ছে, তো সেখানে যে কোনো একটা ছোটো ঘটনা আওয়ামী লীগের নামে কেউ ঘটালো, সঙ্গে সঙ্গে সে হিরো হয়ে যাবে। সে হিরো হয়ে যাবে এবং আওয়ামী লীগের জনপ্রিয়তা বাড়বে, ক্ষমতা বাড়বে, দাপট বাড়বে, আর প্রতিপক্ষ যারা আছে তারা ভয় পেয়ে যাবে। যেমন দেখেন, যেখানে সেনাবাহিনী বলেন বা পুলিশের খুব বেশি উপস্থিতি থাকে, দুর্ভাগ্যজনক হলো সত্য যে খুব বড় বড় যে সেন্সিটিভ ক্রিমিনাল অফেন্সগুলো ঠিক সেখানেই ঘটে। আর যেখানে জনারণ্য অবারিত জনগণ ঘোরাফেরা করে, স্বাভাবিক ঘোরাফেরা করে, সেখানে কিন্তু এই ধরনের মানে আপনার এই যে অফিস কারণ বাজার, আপনার কারণ এত লোকজন আসে, এখানে ছিনতাই করে যাওয়া বা কোনো একটা কাজ করে ভেরি টাফ। কিন্তু যখন পুলিশের 4-5টা গাড়ি আছে, তার মধ্যে মানে লোকজন রিল্যাক্স আছে যে পুলিশ আছে, কোনো অসুবিধা হবে না। এর মধ্যে একজনের সেটা হুন্ডা ভো করে টান দিয়ে আপনার কানের দুল টেনে নিয়ে চলে গেল। পুলিশ হা করে তাকায় থাকলো, ভাই হলোটা কি? আমার চোখের সামনে টিভির গাড়িতে আসছি, পুলিশের 4-5জন লোক দাঁড়ানো গুলিস্তানে, তাদের চোখের সামনে এসে গাড়ি, সে গ্লাস ফ্লাস সব কিছু খুলে নিয়ে গেল। পুলিশ হা করে তাকায় রাখলো। আমার বুঝতে বুঝতে সময় লাগছে 30 সেকেন্ড, 30 সেকেন্ডের মধ্যে তারা কাজ সেরে ফেললো। তো এই যে এখন যখন পুলিশ দায়িত্ব নিচ্ছে, সেনাবাহিনী দায়িত্ব নিচ্ছে, তখন সাধারণ মানুষগুলো করবে কি, এটা আতঙ্কগ্রস্ত হয়ে যাবে। না জানি বোমা মারে, না জানি কিছু করে, আমরা ঘর থেকে আজকে বের হব না। আর যখনই ঘর থেকে বের হবে না, পুলিশের যে সংখ্যা বা যে কজন বের করলো বা মিলিটারি যেভাবে বের হলো, এতে করে কি হলো, মাঠ যে ফাঁকা থাকবে, সেই ফাঁকা মাঠে তারা আরও গোল দিতে মানে সুযোগ পাবে এবং তারা দেবে, এবং তারা আরও বেশি বেশি মিছিল করবে। এবং সবচেয়ে বড় ব্যাপার হলো যে দেখবেন আমরা বাংলায় যে একটা শব্দ বলি না, তাফালিং, তাফালিংয়ের মজাটাই আলাদা, ভীষণ। আপনি যে কোনো একটা শক্তিশালী লোকের সাথে ঝগড়া করবেন, ঝাঁটি করবেন, তারা ধাক্কা দিবেন, তো ওটা একবার যে মজাটা পেয়ে যায়, সে বারবার এই কাজগুলো করবে। তো ওই যে দেখেন গাজীপুরে এক পুলিশকে বলছে যে এদিকে আসবি না, একদম মেরে ফেল। তো ও মনে করছে যে আল্লাহ, আমি যদি সেম কথা একজন আর্মির মেজরকে বলতে পারি, ব্রিগেডিয়ারকে বলতে পারি, এরপর যদি আমার ফাঁসি হয় তো ভালো, আই উইল ডু দিস থিং। মানে যখন অবসরপ্রাপ্ত মেজর আছেন আমাদের সাথে, এরকম একটা পরিস্থিতি যখন সৃষ্টি করে দিবেন, তখন এই ধরনের নেগেটিভ যারা লোকজন আছে, একটা সময় মানুষ মুরগি মিলন হতে চাইতো, টোকাই সাগর হতে চাইতো, ডেভিড হতে চাইতো, একটা সময় মানুষ মানে এই যে আন্ডারওয়ার্ল্ডে যে আছে বাস্টার্ড সেলিম ছিল, তো এই মানুষগুলো হতে চাইতো, বিকজ এগুলোর মধ্যে এত আরাম। আবার কিছুদিন আগে ধরেন এই যে আইজি বেনজির কেমনভাবে তোলা হতো, এখন সবাই বলতো আমি বেনজির হব, কি সুন্দর চেহারা, এত গার্লফ্রেন্ড, এত বাসায় জিনিসপত্র আছে, আমি এরপরে যা হয় ভাগ্য, আমাকে ব্রাশ ফায়ার করে মেরে ফেলুক, ডাজ নট ম্যাটার, আমি একদিনের জন্য আইজি হতে চাই। তো এরকম হয় কি, এইভাবে কিন্তু মানুষের মধ্যে, এটা হিস্ট্রিক্যালি একটা গ্রুপ ছিল যে ইরানের একটা পাহাড়ে, ওদেরকে বলা হতো অ্যাসাসিনেশন গ্রুপ। 300 ইয়ার্স তারা সারা ওয়ার্ল্ড ডমিনেট করেছে। ওরা কাজই ছিল এই আত্মহত্যাকারী একটা বিরাট সুইসাইডাল স্কোয়াড তারা তৈরি করে ফেলেছিল মধ্যযুগে। এবং ওখান থেকে যদি টার্গেট করতে মুঘল সম্রাটকে তারা মারবে, একটা চিঠি দিত ওদের প্রধান, এবং মুঘল সম্রাটকে তুমি আমার কাছে এখন 10 লাখ মানে স্বর্ণমুদ্রা পাঠাও, এবং সেভাবে তারা 300 বছর কাজ করতো। এবং ওই যে তাদের যে আত্মহননকারী গ্রুপটা তারা তৈরি করতো, ওই এক রাতের জন্য তারা করতে একটা বেহেশত বানাতো, বেহেশত বানিয়ে ওখানে একটা বেহেশতের জন্য সব কিছু তাকে ভোগ করাতো।
ভোগ করানোর পরে সে দেখতো আরে সুন্দরী হুর আসছে, পরি আসছে, সকালবেলা তার ঘুম ভেঙে যেত। এরপর বলতো তুমি এটা কি পেতে চাও, আবার হ্যাঁ পেতে চাই, তাহলে ডু ইট, এই কাজগুলো করো। এইভাবে 300 ইয়ার্স। তো কাজে এই যে এখন যে কাজগুলো করছে বেসিক্যালি ওই রকম মানে মানে আত্মহননকারী যারা ওই যে যাকে বলে সুইসাইডাল গ্রুপ, এই আওয়ামী লীগের মধ্যে সুইসাইডাল গ্রুপ তৈরি করার জন্য প্রভোগ করা হচ্ছে।